পরীক্ষার আগে স্রোতকে নিয়ে ডিনার ডেটে যাওয়ার সিদ্ধান্ত নিল এবার সার্থক। আপনারা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের মন ভালো করার জন্য সার্থক বলতে থাকে যে দেখো স্রোত, কিছুদিন ধরে তোমার উপর দিয়ে যে ঝড়ঝাপটা বয়ে যাচ্ছে তাতে আর যাই হোক না কেন আমার মনে হয় না যে তুমি খুব একটা এক্সামসে কনসেন্ট্রেট দিতে পারবে, তাই আমার মনে হয় যে তোমার একটু বাইরে গিয়ে ঘুরে ফিরে আসাটা বেটার। তখন এই কথা বলা মাত্র সার্থকের এই কথা শুনে স্রোত চমকে ওঠে, বলতে থাকে যে স্যার এইসব কথা আপনি আমাকে বলছেন, যে কিনা সবসময় রাত দিন 24 ঘন্টা আমাকে জ্ঞান দিয়ে যায় যে না আমাকে শুধু পড়াশোনা নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হবে, সেখানে কিন্তু আপনি আমাকে বলছেন যে আমার বাইরে গিয়ে কোথাও একটু ঘোরাফেরা করা উচিত। তখন সার্থক বলতে থাকে যে হ্যাঁ, কারণ তোমার মেন্টাল হেলথটা একদমই ডিস্ট্র্যাক্টেড হয়ে আছে, আর সেটা দেখে আমি বেশ বুঝতে পারছি। তার জন্য আমি বলছি যে তোমার কনসেন্ট্রেট পে করার আগে তোমাকে কোথাও থেকে ঘুরিয়ে আনাটা বেটার, তাই তুমি আমার সাথে আজকে ডিনারে যাবে অ্যান্ড দ্যাটস ফাইনাল। এর থেকে বেশি কোনো রকম কোনো কথা নটর যাতে না হয় স্রোত, তাই তুমি আমি অফিস থেকে ফেরার আগে তুমি রেডি হয়ে থাকবে, তারপর আমরা বের হবো কোথাও। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আপনি শিওর হয়ে বলছেন তো? পরে আবার এমন হবে না তো যে আমি আপনার জন্য রেডি হয়ে অপেক্ষা করতে থাকবো আর আপনি সময় মতন এসে পৌঁছতেই পারলেন না? কারণ আপনি যখন কাজে ব্যস্ত থাকেন তখন তো আপনার দিন দুনিয়ার কোনো খেয়ালই থাকে না। তখন সার্থক বলতে থাকে যে আর যাই হোক, সার্থক কিন্তু নিজের প্রিয়জনদের দেওয়া কথা রাখতে জানে, তাই এটা নিয়ে তুমি বিন্দুমাত্র আমার উপরে সন্দেহ করতে পারো না স্রোত। তখন স্রোত বলতে থাকে যে ঠিক আছে, আজ সন্ধ্যেবেলায় দেখা যাবে, তাহলে আমি আপনার জন্য তৈরি হয়ে বসে থাকবো, আমিও দেখবো যে আপনি কী করে নিজের কথা রাখেন। তখন সার্থক যখন নিজে অফিসে গিয়ে নানান ধরনের কাজে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক সেই সময় সার্থক বলতে থাকে যে যত যাই হয়ে যাক না কেন আজ কোনো মতে আমি আমাদের এই ডিনার ডেটটাকে ক্যান্সেল করবো না, কারণ আমি খুব ভালো করে জানি যে স্রোত যথেষ্ট পরিমাণে আশা নিয়ে বসে আছে যে আমি ঠিক সময় মতো পৌঁছে ওকে ডিনারে নিয়ে যাবো। আর আজকে যদি আমি ওর এই আশায় উত্তীর্ণ না হতে পারি তাহলে হাজব্যান্ড হিসেবে কলঙ্ক লেগে যাবে, আর সেই কলঙ্কের দাগ আমি কোনো মতেই আমার কপালে নিতে রাজি না। অন্যদিকে স্রোত যখন খুব উৎসাহ নিয়ে তৈরি হতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সার্থকের পিছনে স্রোতের কাছে গিয়ে বলতে থাকে যে বা এত সেজেগুজে কোথায় যাওয়া হচ্ছে তো শুনি। তখন স্রোত বলতে থাকে যে পিসিমণি, তোমার ভাইপো আমাকে কোথাও একটা নিয়ে যাবে ডিনারে, সে আমাকে কথা দিয়ে গিয়েছে, এখন সেটাই দেখার পালা যে সে ঠিক মতন আদৌ সময়ে এসে আমাকে নিয়ে যেতে পারে কিনা, সে তার কথা রাখতে পারে কিনা। কারণ সে আমাকে চ্যালেঞ্জ করেছে যদি সে আমাকে ডিনারে নিয়ে যেতে পারে তাহলে নাকি সেই ডিনারের বিলটা অবধি সে আমাকে দিয়ে পে করবে। তাহলে তো নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। তখন এই কথা শুনে সার্থকের বাবা হাসতে থাকে, বাহিরে দাঁড়িয়ে বলতে থাকে যে সত্যি তোদের সব কিছুর মধ্যে চ্যালেঞ্জ তোরা থোপে দিস, তাই না রে? কিন্তু ভালো হয়েছে একটা জিনিস, যে পৃথিবীর সব চিন্তা ভাবনা সব ব্যস্ততা ভুলে হলো তোরা একে অপরের জন্য কিছুটা সময় অন্তত বার করেছিস। একে অপরের সাথে কিছুটা সময় একান্তই কাটানোর মানেই হলো কি নিজেদেরকে একটু সময় দেওয়া, নিজেদেরকে একটু বোঝা যে এই সময়টা কিনা তোরা পাসনি, তোরা সেই সময় পাওয়া থেকে বঞ্চিত রয়েছিলিস। এখন এই জিনিসটা তোরা একটু ইউটিলাইজ করার চেষ্টা কর, কারণ তোরা একদমই নিজেদের জন্য সময় বার করতে পারিস না, আর সেই সময়টাকে ঠিকমতো করে ইউটিলাইজও করতে পারিস না। দেখ, সব কাজ আসবে যাবে, সবসময় সব কাজে আমাদের সফলতা আসে না, কিন্তু তাই বলে আমরা নিজেদের মতো করে নিজেদের জন্য একটুকু সময় বের করবো না সেটা তো হতে পারে না, তাই না স্রোত? তাই আমার কথাটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা কর মা। নিজেদের সম্পর্কটাকে মজবুত করার জন্য একটা শেষ চেষ্টা অবধি তো তোকে করতে হবে, কারণ তুই এটা ভুলে গেলে চলবে না যে তোর এবং সার্থকের সম্পর্কটা কিন্তু সম্পূর্ণরূপে তোর উপরে নির্ভরশীল। তো বন্ধু, ভিডিও ভালো লাইক এবং সাবস্ক্রাইব করুন।